হরে কৃষ্ণ। আগামী 17ই আষাঢ় 2রা জুলাই মঙ্গলবার পবিত্র যোগিনী একাদশী ব্রত। বছরের মধ্যে একটা শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের উচিত এই ব্রতটি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। এই ব্রতটি যারা পালন করবে তারা বলা হয়েছে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য হয় সেই সমান পুণ্য লাভ করবে। তাই এই ব্রতটা প্রত্যেকের উচিত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা এবং এই দিনে অবশ্যই সদর দরজায় এই একটি জিনিস রেখে দিন, এতে সংসারের অমঙ্গল দূরীভূত হবে, ভগবানের কৃপা লাভ হবে। আজকের এই পর্বে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রী গোবিন্দের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে প্রধান দরজা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটা গৃহ নির্মাণ করার পরে গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে হয়, সেই গৃহের মাঙ্গলিক কার্য করতে হয়, বিষ্ণু পূজা করতে হয়, অগ্নিহোত্র যজ্ঞ করতে হয়, এরকম করে তারপরে গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে হয় বলা আছে। এটা সনাতন সংস্কৃতি। সেজন্য বলা আছে এই যে দ্বার পূজা, সর্বপ্রথমে দ্বার দেবতার পুজো করতে হয়। সেই ঘরের দরজা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর পরে সেই দরজা দিয়েই একটা মানুষের যাত্রা করতে হয়, অন্তিম যাত্রা। তো যাই হোক, সেটা ভিন্ন কথা, কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত সেই দরজাকে পবিত্র রাখা এবং সকালবেলা দরজার সামনে জল দেওয়া। এটা সনাতন ধর্মের ব্যাখ্যা রয়েছে অনেক। সকালবেলা দুয়ারে জল দেওয়ার খুবই গুরুত্ব রয়েছে। অন্তত পক্ষে সদর দরজায় যে জিনিসটি অবশ্যই রেখে দিবেন। তার পূর্বে হচ্ছে দেখেন, একাদশী ব্রত কিন্তু একটা মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে একাদশীর দিন, যেদিনে ভগবানের সেবা করাকে সর্বশ্রেষ্ঠ বলা আছে। যেমন বৃহস্পতিবারে যদি কোনো মায়েরা মা লক্ষ্মীর পুজো করতে পারে, মা লক্ষ্মীর কৃপা তাদের সংসারে চিরকাল বর্ষিত থাকে। এবং এই যে একাদশীর দিন, একাদশীকে বলা আছে একটা মাসের মধ্যে 30 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে দুটি দিন। এই যে দুটি একাদশী ব্রত পরে প্রতিটা মাসে, অন্ততপক্ষে আপনারা যারা ভগবানকে খুশি করতে চান একাদশীর দিনে অবশ্যই ভগবানের সেবা করবেন। দেখেন, একটা মানুষকে আপনি সারা জীবন ভালো করে যাবেন, একটা মানুষের উপকার করবেন, কিন্তু জীবনের কোনো সময় গিয়ে একটুকু ভুল করে বসবেন, সে আপনার সেই সমস্ত উপকারের কথা ভুলে যায়। কিন্তু ভগবান কিন্তু তদ্রূপ নয়। ভগবান হচ্ছে এমন একজন করুণাময় বিগ্রহ বলা হয়েছে, যে ভগবানকে আপনি জীবনে শত খারাপ করলেও কোনো সময় যদি ভালো করেন, ভগবান কিন্তু ভোলে না। নেহাবি কর্ম নাশয়স্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্প মাত্র যদি কেউ ভগবানের অনুষ্ঠান করে, ভগবত ভক্তি সাধন করে, তার জীবনে কোনোদিন পিছনে তাকাতে হয় না। কোনো না কোনো সময়ে সেই পুণ্য ফল সে ব্যক্তি লাভ করবে। দ্রৌপদী কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল কেটে গিয়েছে, ভালোবেসে একটু কাপড় বেঁধে দিয়েছিল, কিন্তু কি হলো, সেই সেই যে দেখেন স্বল্প মাত্র ভগবানের সেবা করেছিল, কিন্তু যখন তার বস্ত্রহরণ হচ্ছিল, কত কান্নাকাটি দ্রৌপদীর, হৃদয় বিদারক চিৎকার, সময় আমাকে রক্ষা করো। ভেবেছিল যে তার পঞ্চ স্বামীগণ তাদেরকে রক্ষা করবে দ্রৌপদীকে, পঞ্চ স্বামীর দিকে তাকাচ্ছে, তারা যখন অপারগ, ভেবেছে আমার ভীষ্মদেব রয়েছে, তারা আমাকে রক্ষা করতে পারবে। ভীষ্মদেবের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে, মাঝে মাঝে ভয়ানক চিৎকার আর্তনাদ করতেছে, আমাকে রক্ষা করুন ভীষ্মদেব। বিশ্বদেব আজকে অপারগ, গুরুদেবের দিকে তাকাচ্ছে, গুরুদেব অপারগ, দ্রোণাচার্য গুরুদেব তিনি অপারগ। শেষ পর্যন্ত তার মনে পড়লো কেউ আমাকে রক্ষা করতে পারবে না, গোবিন্দ রয়েছে। গোবিন্দ বসা ছিল যে কখন আমাকে ডাকবে, যখনই ডাক দিয়েছে হে গোবিন্দ আমাকে রক্ষা করো, সাথে সাথে এত কাপড় দিয়েছে, এত কাপড় দিয়েছে, দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। সেই ভগবানকে অবশ্যই অন্তত পক্ষে উচিত এই একাদশীর দিনে হলেও জীবনে 24টা ঘন্টার মধ্যে 4টা মিনিট আমাদের রাখা উচিত সেই ভগবানকে দেবার জন্য, সেই ভগবানের উপাসনা করার জন্য, ভগবানের সাথে একান্তে একটুকু কথা বলার জন্য রাখা উচিত। মনে রাখবে, এটা জীবনের পরম পরম পাথেয়। অন্তিম সময় কেউ থাকবে না, তোমার টাকা পয়সা তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার পুত্র পরিজন কেউ তোমার সঙ্গে থাকবে না, শুধুমাত্র থাকবে এই ভগবানের কৃপা। তাই প্রত্যেকের উচিত একাদশী ব্রতের দিনে হলেও ভগবানের সেবা করা, ভগবান গোবিন্দের পুজো করা। এতে জীবনে বিশেষ মঙ্গল লাভ হয়। এবং বলা হচ্ছে যে দারিদ্রতা দূর করতে, অনেক সময় আমাদের রয়েছে পরিবারের মধ্যে দারিদ্রতা লেগেই থাকে, ভালো কিছু হয় না, তাদেরকে বলবো আপনারা একাদশীর দিনে অবশ্যই তুলসী সেবা করুন। একাদশীতে তুলসী সেবার বিশেষ গুরুত্ব বলা আছে। যে পরিবারে প্রত্যহ তুলসী দেবীর পুজো করে, তুলসী দেবীর বৃক্ষের নিচে প্রদীপ প্রজ্বলিত করে, সেক্ষেত্রে বলা আছে সেই পরিবারের অমঙ্গল দূরীভূত হয়। শুধু অমঙ্গল না, সেই পরিবারের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয় এবং দারিদ্রতা দূর হয়। আমরা অনেক সময় তন্ত্র মন্ত্র প্রয়োগ করি যে কিভাবে দারিদ্রতা দূর করা যায়, কিন্তু মনে রাখবে যে পরিবারে
প্রত্যহ তুলসী দেবীর পরিচর্যা করা হয়। বিশেষ করে একাদশীর দিনে তুলসী দেবীর নিচে, বৃক্ষের নিচে প্রদীপ অর্পণ করার বিশেষ মাহাত্ম্য উল্লেখ করা আছে। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। কিন্তু অনেকে বলে থাকে যে একাদশীর দিনে তুলসী দেবীকে প্রদীপ দেওয়া যায় না, তুলসী তলায় জল অর্পণ করা যায় না। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। শাস্ত্রে বলা আছে স্নাপয়ামি জগদ্ধাত্রীম, ওই যে তুলসী দেবীকে জল অর্পণ করতে হয়, তার মন্ত্র আছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম। হে জগদ্ধাত্রী, হে তুলসী দেবী, আমি আপনাকে স্নান সেবা নিবেদন করতেছি। তো একাদশীর দিনে সকলে তো স্নান করে, তুলসী দেবীকেও স্নান করাচ্ছে, এটা অপরাধের নয়। প্রত্যেক দিন তুলসী দেবীকে জল দেওয়া যাবে। তবে মনে রাখবে, সূর্যাস্তের পরে ভুলেও কখনো আমাদের উচিত নয় তুলসী বৃক্ষে জল অর্পণ করা। তো সেজন্য অবশ্যই আপনারা অন্ততপক্ষে একাদশীর দিনে চেষ্টা করবেন। মানে শাস্ত্রে বলা আছে যে ভগবানকে আপনি কোটি কোটি টাকা দিয়ে একটা মন্দির করে দিলেন, কোটি কোটি টাকা দিয়ে ভগবানকে রত্ন আদি দান করলেও ভগবান যতটা খুশি হয় তার থেকেও বেশি খুশি হয় যে ভক্ত একটা তুলসী পত্রের সহিত ভগবানের পুজো করে। বুঝতে পারেন কতটা মাহাত্ম্য বলা হয়েছে এই তুলসী দেবীর। সেই তুলসী সেবার একাদশীর দিনে খুবই গুরুত্ব রয়েছে। এবং এই যে পবিত্রতম শুভ একাদশী, যোগিনী একাদশী ব্রত আগামী 17ই আষাঢ়, সেই একাদশী তিথি মূলত কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এই ব্রতের পালন কখন করতে হবে সেটা আমরা এখন জেনে নিচ্ছি। একাদশী শুরু হচ্ছে মূলত 16ই আষাঢ় সোমবারে সকাল 10:34 থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে মূলত 17ই আষাঢ় সকাল 8:50 পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী ব্রত, পবিত্র যোগিনী একাদশী ব্রত থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে এই 17ই জুন মঙ্গলবারে এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু পালন কখন করতে হবে? পালন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কঠিনভাবে ব্রত করেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন, তবে কিন্তু সেই ব্রতের ফল, সম্পূর্ণ ব্রতের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন না। তাই বলা হয়েছে সঠিক সময়ের মধ্যে আমাদের পালন করা উচিত। এখন অনেকে বলতে পারেন পালন মূলত কি? পালন হচ্ছে এই যে আমরা ব্রত ভঙ্গ করি, সেটাকেই মূলত পালন বলে। তো পালন করতে হবে পরের দিনে, মঙ্গলবারে ব্রত করলে বুধবারে সকালবেলা পালন করবেন, সকাল 5:15 থেকে 7:42 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মূলত পালন করে নেবেন সঠিকভাবে ভগবানের প্রসাদ দিয়ে। এবং এই দিনে অবশ্যই আপনারা, অনেকে বলে থাকে যে দধি খাওয়া যাবে কিনা একাদশীতে, সেক্ষেত্রে বলে দিচ্ছি দধি খাওয়া আমাদের উচিত নয় একাদশীর দিনে। এবং এই দধির মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে। এই যে ব্যাকটেরিয়া গুলো বলা আছে, টক দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো আমাদের শরীরের জন্য, আমাদের শরীরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে। যেহেতু কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি। এজন্য আমরা অনেকে চুমু দেই বাচ্চাদেরকে, বিশেষ করে মুখে মুখে কখনো চুমু দেওয়া উচিত নয়। কেন? আমার শরীরে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আমার শরীরের জন্য উপকারী, এবং সেই ব্যাকটেরিয়া অন্যের শরীরের জন্য শুট করে না। এবং অপরের শরীরে যে ব্যাকটেরিয়া আছে তা আমার শরীরের জন্য শুট করে না। সেজন্য বলা আছে বিশেষ করে বাচ্চাদের মুখে যদি চুমু দেওয়া হয়, এতে কিন্তু ওই বাচ্চার রোগ ব্যাধি বৃদ্ধি পায়। তাই এই যে দধির মধ্যে যে ব্যাকটেরিয়া আছে ওটা আমাদের শরীরের জন্য উপকারী, সেজন্য দুপুরবেলা টক দই খাওয়া এটা ভালো। তবে সেই দই একাদশীর দিনে খাওয়া উচিত না। এটা কিন্তু শারীরিক ক্ষেত্রে বা বিশেষ করে একাদশীর দিনে টক দই আমাদের খাওয়া উচিত না, এটা শাস্ত্রে নিষিদ্ধ করা আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে প্যাকেটজাত খেজুর। অনেকে বলে থাকেন যে একাদশীর দিনে খেজুর ভোগ দেওয়া যাবে কিনা ভগবানকে, প্যাকেটজাত খেজুর খাওয়া যাবে কিনা। প্রথমত বলে দিচ্ছি, একাদশীর দিনে ভুলেও খেজুর ভগবানকে ভোগ দেবে না, বা যে কোনো দিনে হোক না কেন। কেন? ওই যে একাদশী প্যাকেটজাত করা হয় খেজুর, ওই খেজুরকে কিন্তু পাড়ানো হয় পা দিয়ে। আর যে খেজুর বা যে বস্তু পা দিয়ে পাড়ানো হয় তা কখনো ভগবানের ভোগে লাগে না। এটা অনেক ফ্যাক্টরিতে এরকম করে। তাই যদি আপনার নিজের চেনা জানা হয় খেজুর বা গাছ থেকে পাকা খেজুর পাড়া হয়, সেটা অবশ্যই ভগবানকে ভোগ দেওয়া যাবে। তবে মূলত খেজুর, ওই যে প্যাকেটজাত খেজুর, ওটা কিন্তু ভগবানকে ভোগ দেওয়া উচিত নয়, বা কখনো মন্দিরে দেখবেন দেয় না। দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে খেজুর, সেই খেজুর খাওয়া যাবে কিনা? না। কেন? সেই খেজুরের মধ্যে অনেক সময় সরিষার তেল দেওয়া থাকে ভালো রাখার জন্য খেজুরকে। তো একাদশীর দিনে সেই প্যাকেটজাত খেজুর খাওয়া যাবে না। এবং বলা আছে যে শ্যামা চাল, অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে শ্যামা চাল খাওয়া যাবে কিনা। মনে রাখবে, একাদশীর দিনে ভুলেও কখনো শ্যামা চাল খাওয়া উচিত নয়। কেন? কেননা তাতে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, আর একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করলে এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। সেজন্য মনে রাখবে, ভুলেও কখনো একাদশীর দিনে শ্যামা চাল খাবেন না। কিন্তু আপনারা সাবুদানা খেতে পারেন। সাবুদানা হচ্ছে, যদি আপনি পিওর যে সাবুদানা, ভেজাল ছাড়া যে সাবুদানা, সেটা অবশ্যই একাদশীর দিনে খাওয়া যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রভাতকালে, এই সময় অবশ্যই আপনারা সকালবেলা শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুরের পুজো করবেন। আমরা এমনিতে তো সনাতন ধর্মাবলম্বীরা ততটা ঠাকুর পূজায় গুরুত্ব দেই না, কিন্তু অন্ততপক্ষে এই একাদশীর দিনে আমাদের প্রত্যেকের উচিত, এই যে একাদশীর দিনে শুভতম পবিত্রতম দিনে অবশ্যই ঠাকুরের পুজো করা উচিত, বিশেষ করে সকালবেলা স্নান করার পরে। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে তার পূর্বে আরেকটা বিষয় হচ্ছে, এই দিনে আপনারা দান করবেন। দানে দ্রব্যেন শুদ্ধতি,
দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধি হয়। আমরা অনেক সময় দান করতে চাই না, আর সনাতন ধর্মাবলম্বীদের একটা মন্দির বছরের পর বছর ওইভাবে পড়ে থাকে, ভালো কিছু হয় না কেন? আমরা সেই ধর্মীয় উপাসনালয়ে দান করি না। বিশেষ করে এই একাদশের দিনে দান করাকে অক্ষয় বলা হয়েছে। যে কোনো শুভ দিনে আপনারা অবশ্যই দান করুন। দানের অগাধ মহিমা শাস্ত্রে বলা আছে, দানের মাধ্যমেও ব্যক্তি স্বর্গ লাভ করে। তো এই সময় দান করার খুবই গুরুত্ব এবং ব্রত মাহাত্ম্য। আমরা এখন ভিডিওর মূল প্রসঙ্গ বলার পূর্বে এই ব্রতের, এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। যে মাহাত্ম্য কথা শ্রবণ করলেও বলা আছে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য হয়, যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে সেই সমান পুণ্যফল লাভ হয়। এখন ধৈর্য ধরে একটুকু সময় আমরা এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করছি। বলা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে বিখ্যাত। মহাপাপ বিনাশকারী এই ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের জন্য এই ব্রত নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধা। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বর্ণনা করছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি শিবের পুজো করত। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক সুন্দরী রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাবার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো, অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। সেই দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত আছে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেল এবং এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ ভরে চোখ রাঙিয়ে বললেন, রে দুরাচারী পাপিষ্ঠ, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন এবং রাত্র কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হলেও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো এবং সেখানে কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে ঋষি। সেই ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। তারপর অত্যন্ত আনন্দে ঋষির উপদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সপত্নে সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য ফল লাভ হয় এবং যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই ছিল মূলত
যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। আশা করছি এই ব্রত অবশ্যই পালন করবেন এবং আপনার পরিবার পরিজনদের জানিয়ে দিবেন যেন সকলে আমরা ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করি। এবং এই সময় আপনারা অবশ্যই মনে রাখবে, প্রধান দরজাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে সাংসারিক অমঙ্গল দূরীভূত করার জন্য। বিশেষ করে বলা আছে যে প্রধান দরজায় আমাদের অবশ্যই স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে পারেন। স্বস্তিকা চিহ্ন হচ্ছে লাল রং দিয়ে অথবা সিঁদুর গুলে সেখানে প্রধান দরজার উপরে স্বস্তিকা চিহ্ন খুবই সনাতন ধর্মের বিশেষ কিছু আঁকিবুকি বা সিম্বলকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এই যে আপনি দেখবেন একটা ঘটে স্থাপন করতে গেলেও তার উপরে বিশেষ একটা চিহ্ন অঙ্কন করা হয়, সেই চিহ্নটাকে বলা হয়েছে স্বস্তিকা চিহ্ন, খুবই মাঙ্গলিক এবং শুভ চিহ্ন। তো প্রধান দরজার উপরে এই স্বস্তিকা চিহ্ন থাকা খুবই শুভ, এতে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনারা স্বস্তিকা চিহ্ন অঙ্কন না করলেও প্রধান দরজার উপরে গণেশের মূর্তি রাখতে পারেন। গণেশ মূর্তি যাত্রাকালে এই স্বস্তিকা চিহ্ন অথবা গণেশ মূর্তি দর্শন করে যাত্রা করাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তবে আমি বলবো আপনি আর একটা বিষয় ঘরে প্রধান দরজার উপরে রাখতে পারেন, সেটা হচ্ছে যে কোনো সুন্দর একটা বাণী। যেমন গীতার মধ্যে অনেক বাণী রয়েছে, জাতস্য হে ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, হে অর্জুন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এরকম সুন্দর একটা বাণী আপনি প্রধান দরজার সামনে অথবা সামনের দরজায় যেন সবাই দেখতে পায় যাতায়াতকালে এটি লিখে রাখুন, যেন দেখলেই সবার মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করে। এটিকে আরো শুভ বলবো আমি, কেন? চেতনার মধ্যে যে বস্তু দর্শন করলে চেতনার মধ্যে পবিত্রতা আসে সেটা খুবই ভালো এবং মঙ্গলময়। শুধু একাদশীর দিনে নয়, আপনারা এই কার্যটি যে কোনো দিনে করুন, এতে আশা করি একটুকু হলেও জীবনে মঙ্গল হবে। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।